বাংলাদেশ সবচেয়ে বড় শিল্পী মমতাজ বলতেছি। হ্যালো, কে বলতেছেন? হ্যালো। আজকাল সংসদ লাফানো, সংসদে ঝাঁপানো, সংসদে মারানো, সংসদে পারানো একটা শিল্পী নিখোঁজ নিখোঁজ। মমতাজ, হ্যালো, শুনতেছেন আপনি? এখন কই আছেন ম্যাডাম? আমি আছি, কই আছি কেন কব? আমি কই কি বিপদে পড়বো নাকি? আমাকে এসে পুলিশ ধরে নিয়ে যাবে? হ্যাঁ, আমি ওই বোকা পাইছো আমারে? আমি কখনোই বলবো না আমি কই আছি। কই আছি ভালো আছি, এতটুকু জেনে নাও। সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নাই, অথচ সংসদ সদস্য ছিলেন। হ্যাঁ, সংসদটারে নাচের একেবারে স্টেজ বানিয়ে ফেলেছিলেন। কথায় কথায় গান বাজনা ছাড়া সংসদে আর কিছু শুনতাম না। এখন গেলেন কই? ভাই, কাটা ঘায়ে নুনের ছিটা দেবার জন্য ফোন করছেন নাকি ভাই? আপনার মতলবটা কি? আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন কেন আপনি? এই ফোনটা রাখেন তো, কথা বলবো না আপনার সাথে। আরে আরে মমতাজ বেগম, আরে মমতাজ বেগম, আপনার সাথে ডিল করতে চাই। চলেন না একদিন দেখা করি, ওই যে অমুক অমুক গলিতে যাবেন নাকি? দেখা করবেন? আবার না মানে কি বলে ছেলে? আমি কি ওগুলা দেই নাকি? হ্যাঁ, আমাকে ওগুলা পাইছেন, ওই যেগুলা ভাবতেছেন? হ্যাঁ, কি যে আমি গলিতে যাবো? ফোন রাখেন। তা কত টাকা দিবেন? আমি তো জানতাম রাজি হইবেন, আপনার খাইছিলটাই এরকম। যাই হোক, আজ পর্যন্ত কতজনকে ফুটকি মারা দিয়েছেন এইটা আমার এখন, বিশেষ করে নেতা খেতাদের বলেন দেখি শুনি একটু। নমিনেশন পাওয়ার জন্য নমিনেশন যে দেয়, সেই দায়িত্বে যে আছে তাকে একবার দিয়েছি, ওবায়দুল কাদেরকে দিয়েছি, আরো অনেক মন্ত্রীকে দিয়েছি, অসংখ্য মন্ত্রীকে দিয়েছি। ঠিক আছে, ওরা শুধু লুটে পুটে নিয়েছে। এই জন্য তো আমার চেহারার এই অবস্থা, গ্রোথ। তাই তো বলি, মানুষ হচ্ছে 4 ফুট আর জিনিস হচ্ছে 9 ফুট। আবার না মানে আর কি, মজার ছলে বললাম আর কি ম্যাডাম, কিছু মনে করবেন না। হ্যাঁ, সংসদ আপনাকে অনেক মিস করতেছে। আপনার না নাচের স্টেজ ছিল এটা, আসেন না গান গান দুইটা। আর গান গাওয়ার মুডে নাই। আমাদেরকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে জনগণ। এখন জনগণের সামনে গেলে আমাদের জীবন শেষ। তাই জনগণের সামনে থেকে বিরত থাকতেছি, বাইরে বেরিয়ে হইতেছি না। চোখের নিচে, খাটের নিচে, বাথরুমে বসে থাকি। ভেরি গুড, ভেরি গুড। আর কখনো আসারও দরকার নেই দেশের মধ্যে। ডাস্টবিনের ময়লা সবসময় ডাস্টবিনে থাকা দরকার। আপনারা হচ্ছেন আমাদের দেশের ডাস্টবিন। ময়লা ময়লা, আপনাদের যোগ্যতাও নাই এই ডাস্টবিনের ময়লা যে ডাস্টবিনটা আছে না ওখানে থাকার। তো যাই হোক, ওই যে ডিল যে করলা, কোন গলিতে যেন ডাকলা আমারে, তা কি কত কোটি টাকা দিবা বললা না তো? যদি বলো ডিল ফাইনাল করে আমি যাই। যা মানে অনেকদিন থেকে হয়ও না, আমারও লাগে তো। টাকা পয়সা তো বড় কথা না, ওই জিনিসটা হচ্ছে বড় কথা। আরে আমি তো জনগণ দেখার স্বার্থে বললাম, জানানোর স্বার্থে বললাম যে আপনি কেমন লোক। যদিও 90% মানুষ জানে যে আপনি কিরকম টাইপের মানুষ, সেহেতু আর কোনো কিছু বলার নাই। তারপরে একটু ইঙ্গিত দিলাম মমতাজ কেমন। বেটা, সিরিয়াসলি বলতেছি, আসিস, সমস্যা নেই, টাকা পয়সা লাগবো না তো। আরে আমি ম্যানেজ করে দেবো, সমস্যা নেই। আরে খালি শুধু আমার ইয়াটা মিটাই দিবি, ব্যাস, আর কিছু লাগবো না। শেষে ভাত না পাইয়া এইভাবে এইভাবে করে করে খাচ্ছেন, কর্ম না পাইয়া। আহারে আহারে আহারে, এর চাইতে দুঃখজনক ব্যাপার আর কি হতে পারে? প্রথম থেকেই আপনি একজন খারাপ ব্যক্তি ছিলেন, এখনোই রয়ে গেলেন। হ্যাঁ, আপনাদের কোনো পরিবর্তন নাই। না, তোমার সাথে বক বক করলে পাওয়া যাবে না, অন্য জায়গায় ফাঁদ পাততে হবে। ওখানে গিয়ে আমার ইয়েটা মিটাইতে হবে, না হলে তো হবে না। আমার দিয়া দিয়া অবিশ্বাস হয়েছে না, এই জন্য আর না দিয়ে থাকতে পারি না। আর তুমি যদি করো তাহলে কও, আমি আসি, সমস্যা নেই। না না না, থাক থাক থাক, দরকার নেই দরকার নেই। আমি কেন করতে যাব? আমি কেন করতে যাব? আমি ভালো মানুষ না? ভালো মানুষরা কখনো খারাপ কাজ করে? খারাপ মানুষ খারাপ কাজ করে। আপনি যান, সমস্যা নেই। আমি ফোনটা রাখলাম ম্যাডাম, ফোনটা রাখলাম। হ্যাঁ, বাংলাদেশে আসিয়েন না, আসিয়েন না। বাংলাদেশে যাব না, ঠিক আছে, এটা নিয়ে টেনশন করিও না। তবে এখন টেনশন করতেছি, আগে তো মন্ত্রীদের অমুকের তমুকের তো দিয়ে দিয়ে বেড়াইতাম, এখন তাদের দিতে পারি না। সেখানে আমার প্রচুর টাকা ইনকাম হইতো, এখন আর হবে না। আচ্ছা ঠিক আছে, ফোন রাখি দিলাম, বাই বাই। এই হচ্ছে মমতাজের ক্যারেক্টার। এরকমই সে, ঠিক এরকমই। আমি হয়তো কম বললাম, কিন্তু এরকমই সে। হ্যাঁ, আর এর গান শুনে সংসদ সদস্য প্রধান যিনি থাকে উনি বলে আরো 2 মিনিট গান না কেন, আরো 2 মিনিট বাড়িয়ে দিলাম। হ্যাঁ, তাকে কি করা দরকার কমেন্ট দাও। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে এন্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত লিখবেন ভিডিওটি কেমন লেগেছে। আর দেখা হবে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।